ক্লাস 11 সেমিস্টার 1 সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে কৃপণঃ কপালী নামক নাট্যাংশ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমাদের সিলেবাসের অনেক ভিডিও আপলোড করা হয়েছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নিও। চলো শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্ন, কৃপণঃ কপালী এর রচয়িতা কে? এ শ্রীজীব ন্যায়তীর্থ, বি যতীন্দ্র বিমল চৌধুরী, সি হরিদাস সিদ্ধান্ত বাগীশ, ডি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। এর উত্তর হবে অপশান এ শ্রীজীব ন্যায়তীর্থ। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, কৃপণঃ কপালী এর উৎস কী? এ চণ্ডতাণ্ডবম, বি বিবাহ বিড়ম্বনম, সি চিপিটক চর্বণম, ডি চৌরচাতুরিয়ম। এর উত্তর হবে অপশান সি চিপিটক চর্বণম। কৃপণঃ কপালী এই নাট্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? চিপিটক চর্বণম, এটি শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, কৃপণঃ কপালী কী ধরনের কাব্য? এ মহাকাব্য, বি গীতিকাব্য, সি চম্পুকাব্য, ডি দৃশ্যকাব্য। এর উত্তর হবে কৃপণঃ কপালী এটি দৃশ্যকাব্য। কাব্যকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দৃশ্যকাব্য আর আরেকটা হচ্ছে শ্রব্যকাব্য। এই দৃশ্যকাব্যের আবার দুটো ভাগ, রূপক আর উপরূপক। এই রূপকের 10টা ভাগ, তার মধ্যে কি কি আছে? নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বীথি, প্রহসন। এগুলো হচ্ছে রূপকের ভাগ। এবারে 4 নম্বর প্রশ্ন দেখো, চিপিটক চর্বণম কী ধরনের দৃশ্যকাব্য? এ নাটক, বি প্রহসন, সি প্রকরণ, ডি ব্যয়োগ। এই যে 10টা ভাগের নাম বললাম, এখানে দেখো প্রত্যেকটা ভাগ আছে। এবারে এই রূপকের 10টা ভাগের মধ্যে এই চিপিটক চর্বণম কোন ধরনের দৃশ্যকাব্য? এখানে কোনটা উত্তর হবে? অপশান বি প্রহসন। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, চিপিটক চর্বণম এ কয়টি অঙ্ক আছে? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। এর উত্তর হবে অপশান এ 1টি। চিপিটক চর্বণম হচ্ছে একাঙ্ক নাটক। এরপরে 6 নম্বর দেখো, কৃপণঃ কপালী এই নাট্যাংশের নায়ক কে? এ পঙ্গুরাম, বি তান্ত্রিক, সি কপালী, ডি বৈদ্য। এর উত্তর হবে নাট্যাংশের নায়ক কে? অপশান সি কপালী। কৃপণঃ কপালী এই নাট্যাংশের নায়ক হচ্ছেন কপালী। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, কপালীর স্ত্রীর নাম কি? এ মন্থরা, বি দাসী, সি বিদুরা, ডি রঙ্গিনী। কি বলেছে? কপালীর স্ত্রী। কপালীর স্ত্রী হবে রঙ্গিনী। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, কপালীর জুতা কে নিয়ে গিয়েছিল? এ চোর, বি পঙ্গুরাম, সি কুকুর, ডি দাসী। এর উত্তর হবে অপশান সি কুকুর। কপালীর জুতা কে নিয়ে গিয়েছিল? কুকুর। এরপরে 9 নম্বর প্রশ্ন, কৃপণঃ কপালী নাট্যাংশটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে? এ মন্থরার, বি বৈদ্যের, সি রঙ্গিনীর, ডি কপালীর। এর উত্তর হবে কৃপণঃ কপালী নাট্যাংশটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে? কপালীর। অপশান ডি উত্তর। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, কপালীর জুতা কে ফেলে দিয়েছিল? এ বৈদ্য, বি রঙ্গিনী, সি পঙ্গুরাম, ডি মন্থরা। এর উত্তর হবে অপশান সি পঙ্গুরাম। কপালীর জুতা ফেলে দিয়েছিল কে? পঙ্গুরাম। এরপরে 11 নম্বর প্রশ্ন, কপালীর ছাতা কে ফেলে দিয়েছিল? এ বৈদ্য,
বি রঙ্গিনী, সি পঙ্গুরাম, ডি মন্থরা। এর উত্তর হবে অপশান ডি মন্থরা। মন্থরা কপালের ছাতা ফেলে দিয়েছিল। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, কার পিঠের চামড়া তুলে নেওয়ার কথা বলা হয়েছিল? এ মন্থরার, বি পঙ্গুরামের, সি বৈদ্যের, ডি কপালের। এর উত্তর হবে অপশান বি পঙ্গুরামের। এখানে পঙ্গুরামের পিঠের চামড়া তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। এর বক্তাকে কে বলেছিল? মন্থরা বলেছিল। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, রোগ নির্ণয়ের জন্য বৈদ্য কি পরীক্ষা করেছিল? এ চক্ষু, বি রক্ত, সি নাড়ি, ডি জিহ্বা। এর উত্তর হবে অপশান সি নাড়ি। রোগ নির্ণয়ের জন্য বৈদ্য নাড়ি পরীক্ষা করেছিল। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, কি ধনসম্পদ লুটের আশঙ্কা করেছিল? এ রঙ্গিনী, বি মন্থরা, সি পঙ্গুরাম, ডি কপালি। এর উত্তর হবে কে ধনসম্পদ লুটের আশঙ্কা করেছিল? কপালি, অপশান ডি। এরপরে 15 নম্বর প্রশ্ন, বৈদ্যের নির্দেশে রঙ্গিনী কি নিয়ে আসতে গিয়েছিল? এ মাদুর, বি গরম জল, সি গাওয়া ঘি, ডি লোহার শলাকা। এর উত্তর হবে অপশান ডি লোহার শলাকা। বৈদ্যের নির্দেশে রঙ্গিনী লোহার শলাকা নিয়ে আসতে গিয়েছিল। এরপরে 16 নম্বর প্রশ্ন, পঙ্গুরাম কে? এ নায়ক, বি ভৃত্য, সি বৈদ্য, ডি খলনায়ক। এর উত্তর হবে অপশান বি ভৃত্য। পঙ্গুরাম হচ্ছে ভৃত্য, আর নায়ককে কপালি। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, কে সকলকে কামড়ে দেবে বলে মনে করেছিল? এ সারমেয়, বি বিড়াল, সি পঙ্গুরাম, ডি কপালি। কে সকলকে কামড়ে দেবে বলে মনে করেছিল? কপালি, অপশান ডি কপালি। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, অরে তুষ্টি পাপিষ্ঠ দাসী, এখানে দাসী কে? এ রঙ্গিনী, বি মন্থরা, সি সরলা, ডি দামিনী। দাসী কে? অপশান বি মন্থরা। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, মিথ্যা কথা কি সহ্য করে না? এ পঙ্গুরাম, বি কপালি, সি দেবতা, ডি বৈদ্য। অপশান সি দেবতা। মিথ্যা কথা কে সহ্য করে না? দেবতা। এরপরে 20 নম্বর প্রশ্ন, ধর্মরাজের রূপ ধারণ করে কে এসেছে? এ বৈদ্য, বি কুকুর, সি কপালি, ডি পঙ্গুরাম। ধর্মরাজের রূপ কে ধারণ করেছে? অপশান বি কুকুর। ধর্মরাজকে যম। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, নেপথ্য কথার অর্থ কী? এ পিছনে, বি নির্দিষ্ট পথ, সি মঞ্চ, ডি সাজঘর। এর উত্তর হবে অপশান ডি সাজঘর। নেপথ্য কথার অর্থ হলো সাজঘর। 22 নম্বর প্রশ্ন, হা কষ্টম একথা কে বলেছিল? এ মন্থরা, বি রঙ্গিনী, সি পঙ্গুরাম, ডি কপালি। হা কষ্টম একথা বলেছিল অপশান ডি কপালি। এরপরে 23 নম্বর প্রশ্ন, যৎ আজ্ঞাপয়তি এই কথাটি দাসী কাকে বলেছিল? এ কপালিকে, বি বৈদ্যকে, সি রঙ্গিনীকে, ডি পঙ্গুরামকে। এটা উত্তর হবে অপশান সি রঙ্গিনীকে। দাসী মন্থরা এই কথাটি রঙ্গিনীকে বলেছিল। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, কার পা থেকে রক্ত পড়েছিল? এ পঙ্গুরামের, বি কপালির, সি রঙ্গিনীর, ডি মন্থরার। অপশান বি কপালির। কপালির পা থেকে রক্ত পড়েছিল। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, কৃপণ কপালি নাট্যাংশে কৃপণ কে?
এ কপালি, বি বৈদ্য, সি পঙ্গুরাম, ডি নাট্যকার। এর উত্তর হবে অপশান এ কপালি। কৃপণ কপালি নাট্যাংশের কৃপণ হচ্ছে কপালি। এরপরে 26 নম্বর প্রশ্ন, কপালের পা থেকে রক্ত পড়ার কারণ কি? এ দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিল, বি ছেঁড়া জুতা পরায় কাঁটা ফুটেছিল, সি কুকুর কামড়ে দিয়েছিল, ডি পা কেটে গিয়েছিল। এর উত্তর হবে অপশান সি কুকুর কামড়ে দিয়েছিল। কপালের পা থেকে রক্ত পড়ার কারণ কি? কুকুর কামড়ে দিয়েছিল, তাই রক্ত পড়েছিল। এরপরে 27 নম্বর প্রশ্ন, কপালের কষ্ট কেন হয়েছিল? অপশান এ কুকুর কামড়ে দিয়েছিল তাই, বি ছাতা জুতা নষ্ট হয়ে গিয়েছিল তাই, সি রক্ত বন্ধ হচ্ছিল না তাই, ডি পঙ্গুরাম কথা শুনছিল না তাই। কপালের কষ্ট কেন হয়েছিল? অপশান বি ছাতা জুতা নষ্ট হয়ে গিয়েছিল তাই। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, কপালে কুকুরটাকে কী দিয়ে মারতে গিয়েছিল? এ লাঠি দিয়ে, বি জুতা দিয়ে, সি ছাতা দিয়ে, ডি ঢিল ছুঁড়ে। অপশান সি ছাতা দিয়ে। কপালে কুকুরকে ছাতা দিয়ে মারতে গিয়েছিল। এরপরে 29 নম্বর প্রশ্ন দেখো, কপালিকে বিশ্রামের জন্য কি দেওয়া হয়েছিল? এ মাদুর, বি লেপ, সি তোষক, ডি সবকটি। এর উত্তর হবে অপশান এ মাদুর। কপালিকে বিশ্রামের জন্য কি দেওয়া হয়েছিল? মাদুর দেওয়া হয়েছিল। 30 নম্বর প্রশ্ন দেখো, বৈদ্যকে ডাকতে কে গিয়েছিল? এ রঙ্গিনী, বি পঙ্গুরাম, সি মন্থরা, ডি কপালি। এর উত্তর হবে অপশান সি মন্থরা। বৈদ্যকে ডাকতে কে গিয়েছিল? মন্থরা। এই মন্থরাকে কে পাঠিয়েছিল? রঙ্গিনী পাঠিয়েছিল। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, কো তাবৎ গৃহস্বামী। এখানে গৃহস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে? এ পঙ্গুরামকে, বি কপালিকে, সি বৈদ্যকে, ডি নাট্যকারকে। এর উত্তর হবে এখানে গৃহস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে? বি কপালিকে। 32 নম্বর প্রশ্ন দেখো, বৈদ্য কপালিকে কি খাওয়াতে বলেছিল? এ মধু, বি ঔষধ, সি গাওয়া ঘি, ডি গরম জল। উত্তর হবে অপশান সি গাওয়া ঘি। বৈদ্য কপালিকে গাওয়া ঘি খাওয়াতে বলেছিল। এরপরে 33 নম্বর প্রশ্ন দেখো, অলিকং কথায়সি দাসী এটি কার উক্তি? এ ভৃত্য, বি বৈদ্য, সি মন্থরা, ডি কপালি। অলিকং কথায়সি দাসী এই উক্তিটি কে বলেছিল? ভৃত্য বলেছিল। ভৃত্য পঙ্গুরাম কাকে বলেছিল? মন্থরাকে বলেছিল। এরপরে 34 নম্বর প্রশ্ন, কুকুরেন দষ্ট অসি কে বলেছিল? এ মন্থরা, বি বৈদ্য, সি কপালি, ডি পঙ্গুরাম। এর উত্তর হবে অপশান সি কপালি। এরপরে 35 নম্বর প্রশ্ন দেখো, নিশ্চিন্ত অস্মি সাম্প্রতম কে নিশ্চিন্ত হয়েছিল? এ পঙ্গুরাম, বি কপালি, সি বৈদ্য, ডি রঙ্গিনী। নিশ্চিত অস্মি সাম্প্রতম কে নিশ্চিন্ত হয়েছিল? অপশান বি কপালি। এরপরে 36 নম্বর প্রশ্ন, বিনষ্টং চিরায়ু চিরদিনের মতো কি বিনষ্ট হয়েছিল? এ ছাতা জোড়া, বি ছাতা, সি ছাতা ও জুতা জোড়া, ডি কোনোটি নয়। এর উত্তর হবে অপশান সি ছাতা ও জুতা জোড়া। বিনষ্টং চিরায়ু চিরদিনের মতো ছাতা ও জুতা জোড়া বিনষ্ট হয়েছিল। এরপরে 37 নম্বর প্রশ্ন, লক্ষণং প্রতিকূলং প্রতিভাতি এখানে কোন লক্ষণের কথা বলা হয়েছে? নারীর লক্ষণ, ক্ষতস্থানের লক্ষণ, পায়ের লক্ষণ, অসুস্থতার লক্ষণ। এর উত্তর হবে অপশান এ নারীর লক্ষণ। লক্ষণং প্রতিকূলং প্রতিভাতি এখানে নারীর লক্ষণের কথা বলা হয়েছে।
এরপরে 38 নম্বর প্রশ্ন দেখো, কপালির ছাতা কিভাবে ভেঙে গিয়েছিল? এ, ফেলে দেওয়া হয়েছিল, বি, পুরনো হওয়ার জন্য, সি, ছাতা দিয়ে কুকুরকে মারার জন্য, ডি, সবকটি। কপালির ছাতা কিভাবে ভেঙে গিয়েছিল? অপশান সি, ছাতা দিয়ে কুকুরকে মারার জন্য। এরপরে 39 নম্বর প্রশ্ন, ভূ শ্রেষ্ঠিন শ্রেষ্ঠী কে? এ, কপালি, বি, মন্থরা, সি, পঙ্গুরাম, ডি, রঙ্গিনী। এর উত্তর হবে অপশান এ, কপালি। ভূ শ্রেষ্ঠিন, শ্রেষ্ঠী বলতে এখানে কপালিকে বোঝানো হয়েছে। এরপরে এই কথাটি কে বলেছিল? বৈদ্য বলেছিল। 40 নম্বর প্রশ্ন দেখো, যাবদয়ং প্রত্যাবর্ততে তাবৎ পালয়িষ্যে, এটি কার উক্তি? এ, মন্থরা, বি, কপালি, সি, পঙ্গুরাম, ডি, রঙ্গিনী। এর উত্তর হবে অপশান সি, পঙ্গুরাম। এরপরে 41 নম্বর প্রশ্ন দেখো, কৃপণঃ কপালি নাট্যাংশে কোন রস দেখা যায়? এ, হাস্যরস, বি, শৃঙ্গার রস, সি, বীর রস, ডি, শান্ত রস। এর উত্তর হবে অপশান এ, হাস্যরস। এরপরে 42 নম্বর প্রশ্ন দেখো, চিপিটক চর্বণম দৃশ্যকাব্যে কোন রস দেখা যায়? এ, শৃঙ্গার রস, বি, বীর রস, সি, শান্ত রস, ডি, হাস্যরস। চিপিটক চর্বণম দৃশ্যকাব্যে কোন রস দেখা যায়? অপশান ডি, হাস্যরস। এরপরে 43 নম্বর প্রশ্ন, শ্রীজীব ন্যায়তীর্থের জন্ম কোথায়? এ, ভট্টপল্লী, বি, শরৎপল্লী, সি, সুভাষপল্লী, ডি, সবুজপল্লী। অপশান এ, ভট্টপল্লী। শ্রীজীব ন্যায়তীর্থের জন্ম কোথায় হয়? ভট্টপল্লীতে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ভট্টপল্লী গ্রামে 1894 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।